হেমিলনের বাঁশিওয়ালার মতোই এক ঝাঁক হাঁস ছুটছে খামারের পিছনে, আবার সাঁতার কাটতে দল বেঁধে নামছে পানিতে। খাবার দিলেই ছুটে আসে ঝাঁকে ঝাঁকে হাঁস। দিনাজপুরের বিরামপুর উপজেলার ছোট যমুনা নদীর পাড়ে দেখা যায় নান্দনিক এ দৃশ্য। নদীর তীরে হাঁসের খামারটি গড়ে তুলেছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার জহুরুল ইসলাম ফারুক। খামার দেখতে প্রতিদিন ভিড় করছেন অনেকেই। এখান থেকে হাঁস এবং ডিম বিক্রি করে প্রতি মাসে খরচ বাদ দিয়ে আয় করেন প্রায় 1 লাখ টাকা। হাঁস দেখাশোনার জন্য রয়েছে 2 জন কর্মচারী। হাঁসগুলা দেখাশোনা করি, তদারকি করি, খাওয়া দাওয়া দেই, প্রতি কখন কি লাগে। এখানে 1000 হাঁস আছে, প্রায় 4-5 ঘন্টা খাই। নামে দিয়ে খাওয়ার পর আবার আস্তে আস্তে 1 জন 2 জন করতে ফার্মে আসে এখানে খাওয়া দিয়ে ওষুধপাতি দিয়ে আবার ঢুকে রাখি। হাঁসগুলো সারাদিন নদীতে থাকা শামুক মাছ সহ গ্রহণ করে সব প্রাকৃতিক খাবার। এতে হাঁসের ডিমের পুষ্টি গুণাগুণ ভালো থাকে। শুধু সন্ধ্যার পর দেওয়া হয় গম। হাঁস পালনের খাবার খরচ কমে যাওয়ায় আর্থিকভাবেও লাভবান এ খামারি। প্রাকৃতিক ভাবে হাঁস খাবার খায়, ওই সন্ধ্যার সময় 50 কেজি করে শুধু গম দেই, এটুকুই খরচ। সারাদিনে কোনো খাবার দেই না। নদীর ধারে খামার, লাভজনক খামার আসলে। ছোট পরিসরে প্রায় 3 বছর ধরেই নদীর তীরে হাঁস পালন করছেন তিনি। প্রথমে 700 হাঁস দিয়ে শুরু করে বর্তমানে তার খামারে রয়েছে ক্যাম্বেল জাতের 1000 হাঁস। অল্প দিনের মধ্যেই দিবে ডিম। প্রথমে অল্প পরিসরে হাঁস উঠাইছিলাম, তো দেখলাম এটা লাভজনক প্রজেক্ট। তো এই আশাবাদী নিয়ে এবার 1000 হাঁস উঠাইছি। এটা ডিমের জন্য রাখবো, হাঁসাগুলা বিক্রি করে হাঁসিগুলা ডিমের জন্য রাখবো। প্রথম পর্যায়ে 2,80,000 টাকায় শুরু করেন খামার। 3 বছরে বিক্রি করেছেন প্রায় 5000-এরও বেশি হাঁস। সেটা ডিমের হাঁস ছিল, সেটা কিছুদিন লালন পালন করার পর দেখলাম হাঁস থেকে আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব। এর কারণে পরবর্তীতে আমরা আবার ডিমের জন্য আবার কিছু হাঁস নিয়ে আসলাম। 1000 ছিল সেই চালান যাওয়ার পরে এভাবে ক্রমান্বয়ে আমরা একের পর এক চালান পরিবেশন করার পর এটা আমাদের 5ম চালান চলতেছে। দেখা যাচ্ছে যে লাভ হচ্ছেই। হাঁস পালন সম্পর্কে নানা পরামর্শ নেওয়ার পাশাপাশি অনেকের হয়েছে কর্মসংস্থানের সুযোগ। ভ্রাম্যমাণ খামারটি একদিকে বদলে দিয়েছে ফারুকের ভাগ্য, অন্যদিকে এলাকাবাসীও পেয়েছে স্বাবলম্বী হওয়ার প্রেরণা। তার ইচ্ছা যে হাঁসের ডিম বিক্রি করে সে ভবিষ্যতে যেন একটা নিজের হ্যাচারি তৈরি করতে পারে। যে হ্যাচারিতে তার নিজের হাঁসের ডিমে বাচ্চা ফুটাইবে এবং সে আরো বড় পরিসরে এখানে খামার স্থাপন করবে, অনেকের কর্মস্থানের সুযোগ করে দিবে। এরকম তার ইচ্ছা নিয়েই সে এভাবে এগিয়ে যাচ্ছে। যখনই এইদিকে আসি তো আমি এগুলো দেখি, আমাকেও ভালো লাগে। তো আমারও এরকম একটা স্বপ্ন ছিল যেন আমিও এরকম করতে পারি। তো তাকে দেখে, তার এই হাঁস পালনগুলো দেখে নিজের মনের মধ্যে স্বপ্নগুলো আবার জেগে উঠতেছে। নদীর পাড়ে ভ্রাম্যমাণ হাঁস পালনে অপার সম্ভাবনা রয়েছে বলে জানান এই প্রাণী সম্পদ কর্মকর্তা। এই জহুরুল ইসলাম ফারুক সাহেব, ইনি গত 3 বছর ধরে সফলতার সাথে হাঁস পালন করে যাচ্ছেন। আমরা সাধারণত খামারিদেরকে সহযোগিতা করি, প্রশিক্ষণ দিয়ে খামার ব্যবস্থাপনা সম্পর্কে আমরা প্রশিক্ষণ দান করি। আর আমাদের হসপিটালে সরকারিভাবে বেশ কিছু ওষুধের সাপ্লাই আছে। তাদের যখন সমস্যা হয় তখন হাসপাতালে আসলে আমরা সেগুলোকে পোস্টমর্টম করে ডায়াগনোসিস করে যে ওষুধ দরকার হাসপাতালে যদি সেটা থেকে থাকে তাহলে সেই ওষুধটা আমরা দিয়ে থাকি। বিরামপুর উপজেলাতে প্রায় 34টির মতো হাঁসের খামার রয়েছে। এই খামারগুলোতে রয়েছে বিভিন্ন জাতের হাঁস। স্থানীয়দের মাংস ও ডিমের চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। নিউজ ডেস্ক, RTV।